হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি এই বর্ষায় খিচুড়ির একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে ফেলেছি মশলা খিচুড়ি। আজকে সেদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। তো চলো ছটপট দেখি বানাতে কী লাগছে। এর জন্য ফার্স্টে একটা ভাজা মশলা রেডি করে নেবো। তার জন্য মৌরি, জিরে, শুকনো লঙ্কা একটু শুকনো কলায় রোস্ট করে নিয়ে ভেজে এটাকে সাজিয়ে রেখে নেবো। যে হারে সব দিকে বৃষ্টি হচ্ছে, মন চাইলো ভীষণ আজকে খিচুড়ি, তাই ভাবলাম চলো খিচুড়িটা বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায়। বর্ষাকালে এমনি খিচুড়ি খুব ভালো লাগে খেতে। তো মন যখন চেয়ে উঠলো, মন যখন চাইছে খুব খিচুড়ি, তো চলো ছটপট আজকে বানিয়ে ফেলি তাহলে মশলা খিচুড়ি। এবারে কড়াই একটু পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি ভাজাভুজি করার জন্য। তো সবার ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি, তারপরে কুমড়ো, তারপরে ফুলকপি। সবগুলোতে কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো আছে। সমস্তটা কিন্তু মাখিয়ে নিয়ে ভেজে তুলে সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে ভাজা তেলটা, এটা কিন্তু ফেলবো না, এটা পরে আবার ইউজ হবে একটা ফোড়ন অ্যাড করার ক্ষেত্রে। এবারে আমি এখানে চাল নিয়েছি এখানে এক বাটি। যে বাটিতেই চাল নেবে সেই বাটিতেই ডাল নেবে। তো আমি এখানে ছোটো বাটির এক বাটি চাল নিয়েছি, তার অর্ধেক মসুর ডাল নিয়েছি, তারও অর্ধেক মুগ ডাল নিয়েছি। তো এক বাটি চাল, হাফ বাটি মসুর ডাল, আর 1/3 বাটি হচ্ছে মুগ ডাল বা 1/4 নিতে পারো। এবারে সমস্তটা ভালো করে একটু শুকনো কলায় রোস্ট করে নিচ্ছি মসুর আর মুগ দুটোকে। এতে করে কিন্তু স্বাদটাও খুব ভালো আসে, দানাগুলো দাঁড়িয়ে থাকে, ভেঙে পুরো গলে ঘ্যাট হয়েও যায় না। তো এবারে একটা পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি, প্রায় আমার হাফ লিটারের মতন এখানে জল নিয়েছি। তাতে দুটো তেজপাতা দিয়ে জলটাকে দিয়ে ফুটতে দেবো। তেজপাতার ফ্লেভারটা কিন্তু জলে খুব সুন্দর যখন চলে আসবে, তখন এর মধ্যে চালটা অ্যাড করবো। চালটা দিয়ে সেদ্ধ চালটা দিয়ে যেরকম ভাত হয় সেরকম অর্ধেকটা হয়ে আসা অবধি ফুটতে দেবো, যতক্ষণ অবধি সেদ্ধ হয়ে যায় ভাতটা। যখন ভাত অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ডালগুলো অ্যাড করব। যখন ডাল আবার অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি অ্যাড করব। সমস্তটা কিন্তু কুচি অ্যাড করো, খেতে কিন্তু এতে কিন্তু খুব সুন্দর লাগে। আর অ্যাড করে দেবো একটা বড় সাইজের দিকে টমেটো। সমস্তটা কুচি অ্যাড করলে কি এতে মুখে ফ্লেভারটাও পড়ে, মুখে বেশ দানা দানাও পড়বে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, ধনে, জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর গোলমরিচ। সেটাকেও মিশিয়ে নিয়ে ভালো করে এবার সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো। যখন দেখবে চাল অর্ধেকের অর্ধেক পুরোপুরি সেদ্ধ হয়ে এসে গেছে, প্রায় হয়েই এসেছে, তখন এর মধ্যে অ্যাড করবে আলুগুলো। কারণ কি আলু খুব গলে যায়, তাই আলু লাস্টে অ্যাড করে আলুটা সেদ্ধ হওয়া অবধি আবারও ভালো করে খিচুড়িটা করে নিতে হবে। যখন দেখবে আলু হয়ে এসেছে তখন অ্যাড করবে কুমড়ো অ্যাড করার পর অ্যাড করব ফুলকপি। কারণ কি কুমড়ো আর ফুলকপি খুব গলে যায়, ওই জন্য এটা সবার শেষে অ্যাড করব। এবারে যে ভাজা তেলটা ছিল তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, এক বড় চামচের মতন ঘি দিয়ে তাতে আমি ওই ভাজা মশলাটা অ্যাড করছি, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা অ্যাড করে এটাকে একটু কষিয়ে নেব। যখন মশলাটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে, দেখবে খুব সুন্দর একটা, যখন এই ভাজা মশলা আর গরম মশলা গন্ধ উঠতে শুরু করবে ঘিটা থেকে, তখন এই ফোড়নটা এর মধ্যে ছুঁকে দেবো। এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়ে যায়, আর এই ছোকার এই গন্ধটাতেই কিন্তু খিচুড়ির স্বাদটা একদম বদলে দেয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের এই মশলা খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে স্বাদ মতন ধনেপাতা দিয়ে দিলে খিচুড়ি একদম রেডি। দেখতেই পেলে আমি কিন্তু আর জল অ্যাড করিনি, আমার ওই জলেই কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে টেনে ধরলে তোমরা গরম জলের মধ্যে অ্যাড করতে পারো। তো মশলা খিচুড়ি একদম রেডি। কত ঝটপট দেখলে বানিয়ে ফেলা যায়, কোনো বাটাবাটি ঝামেটাটি ঝামেলা নেই। সমস্তটা কুচি অ্যাড করেছি, আর এর সাথে আবারও একটুখানি ওপর থেকে একদম গরম গরম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপরে এটাকে এনজয় করব। আলুর দম, ল্যাবড়া তরকারি, ছ্যাঁচড়া তরকারি, পাঁপড় ভাজা, পাঁপড় শাকা, বেগুন ভাজা, ডিম ভাজা, যাই বলো না কেন, এই খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সব রকমের সাথে কিন্তু খিচুড়িটা জাস্ট এই বর্ষাকালে জমে যাবে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।